রাশেদ আহমেদ টিটু ভাই, নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক। এখানে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে। তার শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি আমারই বড় ভাই সাব্বির আহমেদ শহীদ ভাই। এখানে আজকের অনুষ্ঠানের সঞ্চালনা করছেন মোশাররফ হোসেন, সহসভাপতি তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর, ও আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ আনোয়ার ভাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদ। এবং এখানে আরও উপস্থিত আছে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন তারেক জিয়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা কার জন্য দোয়ার আয়োজন করছি। তিনি এমন একজন ব্যক্তি, তিনি এমন একজন নারী, তাকে বর্তমানে পুরান বাংলাদেশের সাধারণ জনগণ মা হিসাবে আখ্যা দিয়েছেন। কারণ তিনি এই দেশকে তার সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছেন। তিনি তার এই দেশের প্রয়োজনে তিনি তার জীবনকে বারবার বাজি রেখেছেন। দেখবেন তিনি একটা কথা বলেছেন, এই দেশের বাইরে তার কিন্তু কোনো স্থান নেই। তিনি যদি চাইতেন একটু ভালো থাকবেন, একটু সবাইকে ভুলে নিজের মতন নিজে থাকবেন, অন্যান্য দলের নেতাকর্মীদের মতন, তিনি কিন্তু সেটা পারতেন। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন না করে তিনি কিন্তু খুব বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্যই ওই স্বৈরাচারের বিরুদ্ধে তিনি কিন্তু সর্বসময় রাজপথে আন্দোলন করেছেন এবং গর্জন তুলেছেন। তার ডাকে এই বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। তিনি শারীরিকভাবে অসুস্থ, তারপরও তার চিন্তা চেতনা তার শরীরে থেকে বেশি এই দেশ নিয়ে, এই দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, কিভাবে দেশের তিনি কিন্তু সেজন্য এই রাজনীতি করেন। তিনি কিন্তু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন গৃহিণী। তিনি কিন্তু এই দেশের প্রয়োজনে রাজপথে নেমে এসেছে। এই বাংলাদেশের মানুষজন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে, তখন কিন্তু তিনি এই রান্নাঘর থেকে তিনি কিন্তু রাজপথে চলে আসে। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এবং মানুষের অধিকার আদায়ের জন্য তিনি রাজপথে যুদ্ধ করে। আপনারা দেখবেন এই দেশ যতবার নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে, ততবারই কিন্তু এই জিয়া পরিবারই এই দেশের জন্যই ঝাঁপিয়ে পড়েছে। আমরা এমন একজন দলের প্রতিষ্ঠাতা, আমরা এমন একজন দলের প্রতিষ্ঠাতার দল করি, তার এই বাংলাদেশের মধ্যে যত আপনার রাষ্ট্রপতি ছিল, আপনি দেখবেন তার মতন আরেকজনের নেই, তার নামে বিন্দু পরিমাণ কোনো দুর্নীতি ছিল না। তিনি কিন্তু যখন বিদায় নিয়েছেন, তার কিন্তু দুর্নীতির কোনো কলঙ্ক দিতে পারেন নাই। তিনি সর্বদা যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল এই দেশের মানুষের জন্যই তিনি করেছেন। আমরা ওই আদর্শই বুকে ধারণ করে রাজনীতি করতে চাই। আমরা তার সত্য উত্তরসূরি পেয়েছি, সঠিক উত্তরসূরি পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছিল আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তার দিক নির্দেশনায় আমরা বিগত দিনে রাজপথে আন্দোলন করে আসছি এবং ভবিষ্যতও করব। দেখবেন স্বৈরাচার আন্দোলনের সময় যখন ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, তখন কিন্তু পিছন থেকে তারেক রহমানই এই আন্দোলন সফল করার জন্য যত নকশা তৈরি করার লাগে তিনি কিন্তু করেছিলেন। তিনি তার জাতীয়তাবাদের আদর্শের ভাইদের রাজপথে নামিয়ে দিয়েছিলেন। আপনারা দেখবেন শহীদদের তালিকায় যখন শহীদ হয়েছিল প্রায় 800+, তার ভিতরে 400+ শহীদ হয়েছে আমার জাতীয়তাবাদীর আদর্শের ভাইয়েরা, ঠিক আছে। তারপরে শহীদ হয়েছে আম জনতারা, ছাত্রদের বেশি শহীদ হয়েছে কিন্তু আমাদের এই জাতীয়তাবাদের আদর্শের ভাইয়েরা।
আমি একটা কথা বলতে চাই, আর একটা কথা বলে শেষ করব। আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কথা বলি, আমাদের কথা শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। কারণ তারা দেশের মানুষের জন্য এত করেছে, বলে শেষ করার মতো না। তবে আমাদের বর্তমানও সজাগ থাকতে হবে। আমরা অনেক উৎফুল্ল হয়ে গেছি, উৎফুল্ল হওয়া যাবে না। উৎফুল্ল হতে গেলে শয়তান আমাদের আক্রাস করবে। যেই স্বৈরাচারকে বিদায় করার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি, আমাদের ভিতরে যেন এই স্বৈরাচারী মনোভাব তৈরি না হয়, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি কথা, সামনে নির্বাচন, এই নির্বাচনকে ধ্বংস করার জন্য কিছু একটা মহল নীল নকশা তৈরি করছে। আমরা পূর্বে যখন রাজপথে ছিলাম, এখনো রাজপথে থাকবো। যদি কেউ এই নির্বাচনকে বানচাল করার কোনো চেষ্টা করে, অবশ্যই আমরা বুকে তাজা রক্ত দিয়ে হলো তা আমরা ঠেকাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং রহমানের নামে করণ করা, আমার মনে হয় যার জন্ম আল্লাহ পাক এই পৃথিবীতে জন্মই দিয়েছিলেন এই বাংলাদেশ নামক ভূখণ্ডটা স্বাধীন করার জন্য, সেই বীরের নামে এই সংগঠনকে থামিয়ে রাখার মতন কোনো ব্যক্তি নেই। এই সংগঠনের সভাপতি সেক্রেটারি যারা আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা বুকে সাহস নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নাম নিয়ে, আল্লাহ রাসূলের নাম নিয়ে এগিয়ে চলুন। অবশ্যই আপনার পিছনে শত শত জনতা অবশ্যই আছে, আমরাও থাকবো। এই বলে আমি ওর বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।